আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আজকের আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আমাদের মুমিন জীবনের উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলবো। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমাদের উদ্দেশ্যটা কি হবে জীবনের, আমরা এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি মনোযোগ সহকারে শুনি, আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের জীবনের প্রথম উদ্দেশ্যই হলো যে আমরা আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ মেনে আমরা চলব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। আমরা সকলেই আল্লাহর দাস, আমরা আল্লাহর দাসত্ব করব। জীবনের সর্বক্ষেত্রে আমরা দাসত্ব করব। আমরা শুধুমাত্র নামাজ, রোজা এবং মসজিদে এসেই দাসত্ব করব না। আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর দাস হিসাবে জিন্দেগি যাপন করব। আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার সংস্কৃতি, আমার পরিবার নীতি, আমার আয় রোজগার, আমার সব কিছুতেই আমি আল্লাহর গোলাম। এই গোলামের পরিচয় দিয়েই আমি চলব এবং আল্লাহর গোলামিত্ব করব। এটাই হবে আমার জীবনের প্রথম লক্ষ্য উদ্দেশ্য। আমার একটি সেকেন্ডও, একটি মিনিটও আমি আল্লাহর গোলামের বাহিরে নয়। শুধুমাত্র নামাজ রোজা ইবাদত না। যদি আমি ব্যাপক অর্থে বলি, কারো যদি চুরি করার ক্ষমতা থাকে, সুযোগ থাকে, আর সে যদি চুরি না করে, তাহলে সেটাও তার ইবাদত। যদি সে আল্লাহর ভয়ে চুরি থেকে বিরত থাকে, সেটা তার জন্য ইবাদত। কারোর খারাপ কাজ করার সুযোগ আছে, কিন্তু সে আল্লাহর ভয়ে এবং জাহান্নামের আযাবের ভয়ে সে খারাপ কাজটা করলো না, তাহলে সেও ইবাদত করলো, সেটাও তার জন্য ইবাদত। কেউ হারাম উপার্জন করার তার সুযোগ আছে, কিন্তু সে হারাম খেলো না আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, এটাও সে ইবাদত করলো। একজনে একটা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেললো আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সেটাও হলো তার ইবাদত। বরং এই ইবাদতগুলো অনেক বেশি মর্যাদা সম্পন্ন। রাত্রি জাগরণ করে ইবাদত করার চাইতে এবং সারাদিন রোজা রাখার চাইতেও কি বেশি ইবাদত এই কাজগুলো। এই জন্য আমরা আমাদের পুরো জিন্দগিটাকেই ইবাদতে পরিণত করব, পুরা জিন্দগিটাকে আমরা আল্লাহর দাসত্বে পরিণত করব।
আল্লাহর এই দাসত্ব করার জন্য আমাদেরকে দুইটা শর্ত মানতে হবে। একটা হলো আমার এই দাসত্বের টার্গেট, উদ্দেশ্য, হাদাফ আমার একটাই হলো, সেটা হলো কি আমি আল্লাহ সন্তুষ্টি কামনা করব। আর দ্বিতীয় হলো আমার যত ইবাদত হয় সব ইবাদত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমার সকল ইবাদতেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি রাসূলের সুন্নাহ মোতাবেক না করি এবং অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য না করি, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধিবিধান দিয়েছেন, যেই বিধিবিধানটা হলো ইন্টারন্যাশনাল ম্যানুয়াল বা সংবিধান। আল কোরআনুল কারীম আমাদের ইন্টারন্যাশনাল ম্যানুয়াল এবং আমাদের ইন্টারন্যাশনাল সংবিধান। এই সংবিধান মেনে চলব, এই লক্ষ্য উদ্দেশ্য আমাকে স্থির করতে হবে। কারণ মানুষ আল্লাহর মুখাপেক্ষী প্রাণী, মানুষ আল্লাহর মুখাপেক্ষী, পৃথিবীর সমস্ত মানুষই আল্লাহর মুখাপেক্ষী। অতএব যারা আল্লাহর মুখাপেক্ষী, যারা ফকির, যারা মিসকিন, তারা সংবিধান তৈরি করলে সেটা আপনার সুখকর এবং শান্তিময় হবে না। যিনি সকল জিনিস সৃষ্টি করেছেন এবং যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, তিনি যে সংবিধান দিবেন সেটাই সঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলে দিয়েছেন, হে মানুষেরা, এখানে মুসলমানদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, পৃথিবীর সমস্ত বিশ্বের মানুষকে বলা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এই বাণী, তোমরা সবাই কি আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা সবাই ফকির, আল্লাহর কাছে তোমরা সবাই মুহতাজ। আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আর আল্লাহই হলো মুখাপেক্ষীহীন এবং তিনি স্বপ্রশংসিত। তোমরা প্রশংসা করো আর নাই করো, তিনি স্বপ্রশংসিত। অতএব যিনি স্বপ্রশংসিত, যিনি মুখাপেক্ষীহীন, তিনি যেই সংবিধান দিবেন সেই সংবিধানই একমাত্র শান্তির সংবিধান এবং এরা বিশ্বের এক ইন্টারন্যাশনাল সংবিধান হতে পারে, একমাত্র সেটাই, এছাড়া অন্য কিছু সংবিধান হতে পারে না। অতএব আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে যে আমরা আল্লাহর কোরআনকে, আল্লাহর এই বিধিবিধানকে আমরা আমাদের ইন্টারন্যাশনাল ম্যানুয়াল হিসাবে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে জীবনের, যে আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হব না, আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। কৃতজ্ঞ বান্দা হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর সমস্ত মানুষকেই আলাদা আলাদা অথবা সমষ্টিগত অনেক যোগ্যতা দান করেছেন, অনেক স্কিল, মাহারাত, দক্ষতা দান করেছেন এবং অনেক যোগ্যতা দান করেছেন এবং অনেকের মাথাটাকে পুরো কম্পিউটার বানাই ছেড়ে দিয়েছেন, বিশাল বড় কম্পিউটার। এমনকি আমরা আজকে AI পদ্ধতিতে অনেক অনেক দূর প্রযুক্তি এগিয়ে গেছে। আমার এই যোগ্যতা, এই দক্ষতাগুলো আমি আল্লাহর সিস্টেমে, আল্লাহর বিধানের সিস্টেমে ব্যয় করাটাই হলো কি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। আর আমার এই যোগ্যতা, আমার এই দক্ষতা, আমার এই শক্তি, আমার এই অর্থ যদি মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করার জন্য আমি ব্যয় করি, তাহলে সবগুলো হবে কি আল্লাহর নাশকরি করা, আল্লাহর সাথে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া। দেখেন
আজকে মানুষ আজকে যে যন্ত্রগুলো, মানুষ যে সমস্ত অস্ত্রগুলো আবিষ্কার করেছে মানুষ মারার জন্য, এটা কি ঠিক হলো? এই তাদেরকে যে এই অস্ত্রগুলো বানানোর যোগ্যতা আল্লাহ দিলেন, সেই অস্ত্র যদি হয় মানুষকে মারার জন্য, মানুষকে নির্যাতন করার জন্য, মানুষের দেশ দখল করার জন্য, কোনো জাতিকে নির্মূল করার জন্য, তাহলে আমার এই যোগ্যতাগুলোর আপনার কি হলো? এই সবগুলো আমি ব্যবহার করতেছি আল্লাহর নিয়মের বাহিরে, অতএব আমি অকৃতজ্ঞ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ যে নিয়ামত দিয়েছে তোমাদেরকে, সেই নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত গাণিতিক, গণিতবিদ, পরিসংখ্যানবিদ সকলে একত্রিত হয়ে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবাই মিলে এক মাঠে একত্রে হয়ে যদি আমরা আল্লাহর নিয়ামতকে গুনতে থাকি, আমরা গুনে শেষ করতে পারবো না। কিন্তু এই নিয়ামতগুলো, এই দক্ষতা, স্কিল, সম্পদ, এই সমস্ত নিয়ামত পাইয়া আমরা এগুলো সঠিক পথে ব্যয় না করার কারণে এবং সঠিক পথে না চলার কারণে আল্লাহ বলে দিলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ জালিম, মানুষ অকৃতজ্ঞ। অন্য আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের অকৃতজ্ঞ। তাইলে আল্লাহ আমাদেরকে অকৃতজ্ঞ কেন বললেন? আজকে যদি আমাদের যোগ্যতা, দক্ষতা, আমাদের সব আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আমার দেহের মধ্যে কতগুলো নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের কমতি হলে আমি বেঁচে থাকা সম্ভব নয়। প্রতিদিন কত টাকার অক্সিজেন ব্যবহার করি, চোখগুলো ব্যবহার করি, কান ব্যবহার করি, আমার যে খায়, আমার যে লিভার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি অসংখ্য কোটি কোটি টাকার নিয়ামত প্রতিদিন ভোগ করতেছি। কিন্তু এত কিছু ভোগ করেও আল্লাহর দাসত্বের পথে না এসে, আল্লাহর বিধানের পক্ষে না এসে আমি আল্লাহর বিধানের বিপক্ষে আমি দাঁড়াই। এখন অতীতে আমার যা হয়ে গেছে, গুনাহ, পাপ, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়েছিলাম, এখন আমি যদি এখন সংশোধন হয়ে যাই, কৃতজ্ঞ বান্দা হয়ে যাই, তাহলে আল্লাহ রাসূলদেরকে বলতেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অতীব ক্ষমাশীল এবং অতীব মেহেরবান, দয়াবান। অর্থাৎ আমরা যদি এখন সংশোধন হয়ে যাই এবং আমরা যদি সহি হয়ে যাই, আমরা যদি আল্লাহর বিধানকে মেনে নিয়ে আল্লাহর অকৃতজ্ঞ না হই, তাহলে আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দিবেন। ওই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেন, যদি সে ক্ষমা চাইতে পারে, শিরকের গুনাহ ব্যতীত। শিরকের গুনাহ থেকে ফিরে না আসা পর্যন্ত শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। অতএব আমাদের সংশোধন হওয়া দরকার, আমাদের চিন্তা করা দরকার, আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতাগুলো আমি কোন কাজে ব্যয় করতেছি। তারপরে 4 নম্বর হলো, আমরা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ অবয়বে, সর্বোত্তম কাঠামো, সর্বোত্তম বুদ্ধি, সর্বোত্তম জ্ঞান, সর্বোত্তম চিন্তা করার যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সর্বোত্তম কাঠামো, বুদ্ধি, জ্ঞান এবং চিন্তায় মানুষকে সৃষ্টি করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিনিস দান করেছেন, স্বাধীনতা। আমার স্বাধীনতা আছে, আমি আল্লাহর বিধানের উপরে থাকতেও পারি, আল্লাহর বিধান লঙ্ঘন করে পাপাচারে লিপ্ত হতে পারি। এই স্বাধীনতা দেওয়ার কারণেই যদি আমি পাপাচারের পথ ছেড়ে দিয়ে আমি যদি সত্যের পথে চলে আসি, তাহলে আমি ফেরেশতার চাইতে মর্যাদাবান হব। আর যদি আমি এই পাপাচার ছেড়ে না দিয়ে যদি আমি পাপের পথে থাকি, তাহলে আমি শয়তানের চেয়ে নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহ বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে সুন্দরভাবে বানাইছি, কিন্তু আবার তাকে নিচু থেকে নিচুতম অবস্থায় তাকে আমি পৌঁছাইয়া দিই। আজকে মানুষ স্বার্থবাদিতা, কামান্ধতা, যৌনান্ধতা, নেশাখুরি, নীচতা, ক্রোধ, নৈতিক দিক দিয়ে অনেক অনেক নিচে পৌঁছে গিয়েছে। যেমন দল জাতির পরস্পরের মধ্যে বিরোধিতার, শত্রুতার অন্ধ হয়ে গেছে। হিংস্র পশুদের হার মানায় আজকে মানুষের চরিত্র। পশু ক্ষুধার জ্বালায় একটি পশুকে শিকার করে, কিন্তু মানুষ নিজের সম্প্রদায়কে ব্যাপক হারে হত্যা করে। আজকে গাজার মুসলমানেরা, গাজার মানুষগুলো কি অপরাধ করেছে যে তাদেরকে এইভাবে ধ্বংস করে দিতে হবে? সিরিয়ায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বলেন, এই বাংলাদেশে 17 বছরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে, অকথ্য নির্যাতন করেছে নিরপরাধ মানুষের উপরে, দলীয় কারণে, হিংসা বিদ্বেষের কারণে। হিংস্র পশুরা নখ ব্যবহার করে কোনো শিকারীকে, আর মানুষ বন্দুক, কামান, ট্যাঙ্ক, বিমান এবং পারমাণবিক আণবিক বোমা তারা ব্যবহার করে মানুষকে ধ্বংস করার জন্য। মানুষ কিভাবে পারে মানুষকে পাথর, 10-12 কেজি ওজনের পাথর মেরে মেরে হত্যা করে? মানুষ কিভাবে পারে মানুষকে আয়নাঘরের মতন একটা ক্ষুদ্র রুমের মধ্যে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন করতে পারে? মানুষ কিভাবে গুয়েতনামা কারাগারে মানুষের উপর এই পরিমাণ এমন বর্বরচিত নির্যাতন করতে পারে? মানুষ কিভাবে স্বামীর সামনে দলবদ্ধভাবে স্ত্রীকে উলঙ্গ করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে? মানুষ কিভাবে তার বাপ মায়ের সামনে নারীদেরকে অসম্মান করতে পারে, একসাথে দলবদ্ধ হয়ে নারীকে ধর্ষণ করতে পারে? এটা কীভাবে সম্ভব? জীবন্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হয়, মানুষকে ইট দিয়ে মানুষকে থেতলে দেওয়া হয়, লগি বৈঠা দিয়ে মানুষের উপর আপনার মেরে মানুষের উপর নৃত্য করা হয়। ছি ছি, মানুষ এত নিকৃষ্ট। আল্লাহ বলে দিয়েছেন এই জন্যেই যে যদি মানুষ আল্লাহর বিধান না মানে তাহলে এত নিকৃষ্ট মানুষ হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হয়ে যায় মানুষ, যেটা আপনারা সবাই দেখছেন এবং বুঝতে পারেন, সমাজের অবস্থা আপনারা দেখতে পান। অতএব যারা এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর জ্ঞান বুদ্ধি সম্পন্ন এই ব্যক্তিগুলোকে আল্লাহ বানাইছেন, আর তারা এই কাজগুলো করে, অতএব তারা হলো নিকৃষ্ট, নিচুতম, এবং এরা হলো জাহান্নামের কীট। এরপর আমাদের 5 নম্বর হলো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে যে আমরা এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই গানের বাস্তবতার জন্য আমরা আসি নাই। আমরা এই জন্য আসি নাই, দুনিয়া কা মজা লে লাও, দুনিয়া তোমারই হ্যায়, এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আসি নাই। আমরা আসছি পরীক্ষা দিতে আসছি। এই পৃথিবীটা আমাদের পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন,
জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কর্ম এবং নেক কর্ম ভালো কর্মকারী কে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষের জীবন সৃষ্টি করেছেন, মানুষের মৃত্যু দিয়েছেন। তিনি মহাপরাক্রমশালী এবং তিনি অতীব ক্ষমাশীল। অতএব আমরা দুনিয়ার মধ্যে এই জন্য আসি নাই যে আমরা নাচ গান ডিজে গানে আমরা লিপ্ত থাকব, মত্ত থাকব, আমরা আল্লাহকে ভুলে যাব, আল্লাহর বিধানকে ভুলে যাব, আমরা পশুত্বকে বরণ করব, আমরা ইবলিস শয়তানের সমস্ত কর্মকাণ্ড বরণ করব। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ ফেরেশতার উপরে এই জন্যে মানবতার মর্যাদা দিবেন, মানুষের মর্যাদা এই জন্য দিবেন যেহেতু ফেরেশতাদেরকে আল্লাহ স্বাধীনতা মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আর ফেরেশতাদেরকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা না দেওয়ার কারণে তারা একই কাজ হুকুম মতো আল্লাহর হুকুম করতেই হয়। কিন্তু মানুষ যেহেতু স্বাধীনতার কারণে যদি সে ভালো কাজগুলো মেনে নেয়, ভালো কাজ করে, তাহলে সে ফেরেশতার সাথে শ্রেষ্ঠ পরিণত হয়ে যায়। আর যদি তা না করে তাহলে শয়তানের সাথে সে শ্রেষ্ঠ হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। আর এই পরীক্ষা আমরা যদি জিততে পারি, এই পরীক্ষা আমরা যদি উত্তীর্ণ হতে পারি, তাহলেই আমাদের চূড়ান্ত সফলতা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল এবং জান্নাতে প্রবেশ করতে পারল, সেই সফল কাম হলো। অতএব দুনিয়ার এই পরীক্ষায় যারা কৃতকার্য হলো তারাই কী হলো, জাহান্নাম থেকে বেঁচে যাবে, তারাই জান্নাতে যাবে, তারাই সফল কাম হবে। অতএব এই পৃথিবী আমাদের পরীক্ষায়, এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে, এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই জন্য সর্বাত্মকরণ প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদেরকে এই জিহাদে লিপ্ত হতেই হবে যে আমি যেন পরীক্ষায় টিকতে পারি, আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি, আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। এই পরীক্ষায় আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, অব্যাহতভাবে এই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা যেই সন্তানের জন্য, যেই সম্পত্তির জন্য শরীর ক্ষয় করলাম, জীবনের সব ক্ষয় করলাম, আদর্শচ্যুত হলাম এবং নিজের সব কিছু বিলীন করে দিলাম আল্লাহর বিধান ছেড়ে, তারা তো আমাদের জন্য সুখকর কোনো বিষয় না, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এমন তো বিষয় না। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে দিয়েছে যে জেনে রাখো, পৃথিবীর মানুষগুলো জেনে রাখো, তোমার মাল, তোমার সন্তান, এগুলো তোমার পরীক্ষার সামগ্রী, এগুলো আনন্দ উল্লাসের সামগ্রী নয়, এগুলো হলো তোমার পরীক্ষার সামগ্রী। অতএব পরীক্ষার সামগ্রী নিয়ে একবারে আল্লাহর বিধান লঙ্ঘন করে অনেক টাকা পয়সার মালিক হতে হবে, অনেক ধন সম্পদ সন্তানের জন্য রেখে যেতে হবে, বাড়ি করে যেতে হবে, গাড়ি করে যেতে হবে, সন্তানকে ধনী বানিয়ে যাইতে হবে। এবার পাপের পথে হোক, ভুল পথে হোক, অন্যায় পথে হোক, জুলুমের পথে হোক, হারাম পথে হোক, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কোনো কারোর জন্যই প্রযোজ্য নয়। আপনার সম্পদের অধিকার ততটুকুই, যতটুকু আমার খাবার দরকার, আপনার পড়ার দরকার, ততটুকু আপনার দরকার, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, ছোট্ট একটা থাকার জায়গা দরকার, এছাড়া আপনার অধিকার নেই আল্লাহর। কিন্তু আপনি সারা দুনিয়ার সম্পদ অর্জন করেন, হাজার হাজার কোটি টাকা না হলে আপনার কাছে ভালো লাগে না। এই মানসিকতাগুলো আমাদেরকে পরিহার করতে হবে, পরিহার করে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। এরপরে তারপরে লক্ষ্য উদ্দেশ্য আমাদের যে 6 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমরা যে দুনিয়াতে চলবো, আমাদের প্ল্যানিংগুলো হবে
আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করব সেগুলোর মধ্যে আমাদের প্ল্যানগুলো হবে ইসলামিক এবং সুনির্দিষ্ট এবং লাভজনক। আমি মদ খাইলাম, এটার কোনো লাভজনক বিষয় নাই, অতএব এটা বাদ। আমি হারাম খাইলাম, এটা শরিয়ার বাইরে, এটা বাদ। আমি আল্লাহর বিধানের বাইরে চললাম, এটা অন ইসলামিক, অতএব এগুলো সব বাদ। সুনির্দিষ্ট একটা গরুকে আপনি সাইরে দেন, সে একবার এদিকে একবার ওদিকে যাবে না, আপনাকে আমাকে একটা সুনির্দিষ্ট পথে পরিচালিত হতে হবে। এটাই হলো মুমিনদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের লক্ষ্য উদ্দেশ্য বলছেন, ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যে যারা মুমিন তাদের মধ্যে অনেকেই এই আল্লাহর কাছে এই দোয়াই করে, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের পরওয়ারদিগার, হে আমার রব, আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন, আমাকে আখিরাতের কল্যাণ দান করুন, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। এই দোয়া করে একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে জাহান্নাম থেকে বাঁচা। একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। যেই কাজে আখিরাতের কল্যাণ নাই, যেই সিদ্ধান্তে আখিরাতের কল্যাণ নাই, দুনিয়ার কল্যাণ নাই, সেই কাজে সে যাবে না। এবং যেই কাজগুলো আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না, সেই কাজে যাবে না। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করতে হবে। এরপরে 7 নম্বর হলো আমাদের যে ইন্টেনশনগুলো, নিয়াত। আমাদের নিয়ত হতে হবে কি? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিয়ত হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের জীবনের সমস্ত কাজগুলো সওয়াব পাওয়া নির্ভর করে আমাদের নিয়তের উপরে। তাইলে আমাদের ইন্টেনশন, আমাদের নিয়তের পরিশুদ্ধতা আনতে হবে। আমার প্রতিটা কাজেই আমি নিয়ত পরিশুদ্ধ করে কাজ করব। আমি অপরিশুদ্ধ এবং নোংরা নিয়ত নিয়ে আমি কাজ করব না, আমি ভালো কাজ করব। এরপরে কনসিস্টেন্ট মানে ধারাবাহিকতা। আমার কাজের একটা ধারাবাহিকতা থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কোন কাজগুলো আল্লাহ পছন্দ করেন বেশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ধারাবাহিকভাবে যে কাজগুলো করে সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। নামাজ পড়লেন, 3 ওয়াক্ত পড়বেন, 5 ওয়াক্ত পড়বেন না। এক জুমা নামাজ পড়বেন, আরেক জুমা নামাজ পড়বেন না। আপনি ঘরে এলাকা থাকলে নামাজ পড়বেন, এলাকার বাইরে গেলে নামাজ পড়বেন না, এরকম না। আপনার সব নেকামলগুলো ধারাবাহিকভাবে আপনি কী করবেন? আপনি পালন করবেন। এরপরে দুনিয়াদারি না হওয়া। দুনিয়াদার না হওয়া। যেমন মানুষে কি করে, দুনিয়ার মানুষগুলো গুরুত্ব দেয়, দুনিয়াদারি মানুষকে গুরুত্ব দেয় বেশি। এটা আমাদের কোন ধরনের বদ স্বভাব যে যারা দুনিয়াদারি, বেশি টাকা পয়সা, ধন দৌলত এবং দুনিয়ার মধ্যে খুব প্রতিষ্ঠিত, তাদের মূল্যায়নটা বেশি। আজকে আমাদের দুনিয়ার মানুষগুলো সব বিভাজন হয়ে গেছে। কিছু আছে কি সেলফ সেন্টার্ড মানে আত্মকেন্দ্রিক। আমি বড় হব, আমি গাড়ি হব, আমার বাড়ি হবে, আমার সব হবে, আর দুনিয়ার আর কারো দরকার নেই। শুধু নিজকে নিয়েই নিজে চিন্তা ভাবনা। আবার একদল আছে ফ্যামিলি সেন্টার্ড, পরিবার, তার পরিবারের গণ্ডির ভিতরে আছে, আলাদা কোনো চিন্তা করে না। তার পরিবার পরিজন নিয়ে সে সুখী থাকতে চায় এবং এদেরকে ধন দৌলতে এবং এদের সাথে একটা প্রতিযোগিতা লিপ্ত হয়। পরিবারে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে বড় লোক, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, এই প্রতিযোগিতার মধ্যে অনেকে লিপ্ত। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তাকে ধ্বংস করে দেয়। আপনার তো প্রতিযোগিতা লিপ্ত হওয়ার দরকার নেই। আপনাকে আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থেকে আপনি চালিয়ে যান। তারপরে সোসাইটি সেন্টার। সোসাইটির মধ্যে কে বড়, কার চেয়ে বড় হওয়া যায়, তার সন্তানেরা কি করে,
তার কয়টা ডাক্তার আছে, কয়টা ইঞ্জিনিয়ার আছে, কয়টা বড় লোক আছে, কয়টা কি আছে, এইটা আমরা কি করি, এই সোসাইটির মধ্যে আমরা এই চিন্তা করি, করে করে আমি কাল বড় লোক হওয়ার চেষ্টা করি, আমি তাদের উপরে উঠতে চাই। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এই ধরনের সংকীর্ণ থেকে বের হয়ে আসতে হবে। এরপরে আরেকটা আছে নেইবার সেন্টার্ড, প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা। প্রতিবেশীর মধ্যে আমাকে বড় হইতে হবে। প্রতিবেশী ধরেন 50 জন আছে প্রতিবেশী, বা 20 জন আছে, বা 10 জন আছে, এদের মধ্যে আমাকে বড় হতেই হবে। এদের থেকে আমার নেতাগিরি হতে হবে, আমার টাকা বেশি হইতে হবে, আমার সন্তান প্রথমে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, ডাক্তার হতে হবে, ডক্টর হতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে এইটা আবার এই আরেকটা প্রতিযোগিতা নিয়ে আমরা লিপ্ত। এই জন্য নিজের সব কিছু শেষ করে দিতে হবে। এরপরে আরেকটা প্রতিযোগিতা আছে আমাদের সমাজের মধ্যে, হলো কি ফ্রেন্ড সেন্টার, বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে প্রতিযোগিতা। আমার বন্ধুর এই আছে, আমারও এই হইতে হবে, আমার বন্ধুর ঘরে এই জিনিস আছে, আমারও এই হতে হবে, আমার বন্ধুর 2টা ফ্ল্যাট আছে, আমারও 3টা ফ্ল্যাট হইতে হবে। এই রকম ফ্রেন্ডস সেন্টার্ড করে আমরা চলি, আমরা এই 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 প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত। এরপরে ইনিমাই সেন্টার, যে আপনার সাথে তার শত্রুতা আছে, আপনি তার চেয়ে বড় হওয়াই লাগবে, তার চেয়ে সম্পত্তি থেকে বড় হইতে হবে, নেতৃত্বে বড় হইতে হবে, সমাজের মধ্যে আপনার অনেক কিছু বড়ত্ব প্রকাশ করতে হবে। এগুলো থেকে আমাদেরকে বের হতে না পারলে আমাদেরকে কনজাস্ট সংকীর্ণ মানা জিন্দগি যাপন করলে আমাদেরকে চলবে না। আমাদেরকে প্রসার হৃদয়ের হতে হবে, সমুদ্রের মতন, ওই বঙ্গোপসাগর নয়, আরব সাগর নয়, এর চেয়ে আরো বড় হৃদয়ের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা কোন সেন্টার্ড হব এটা আল্লাহ বলে দিয়েছেন। ওহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দুকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আল্লাহ বলছে, তোমাদেরকে আল্লাহ দুনিয়ার খলিফা বানিয়েছেন, খালাইফাল আরদে, তোমাদেরকে আল্লাহ দুনিয়ার খলিফা বানাইছেন। ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন, তোমাদের পরস্পর উপরে দারাজাতিন, একজনের মর্যাদা, একজনের সম্পদ, একজনের এই দক্ষতা, স্কিল, একজন থেকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন। ফাওকা বা'দিন দারাজাতিন, কেন দিছেন? অমুকের চাইতে অমুকের টাকা বেশি, অমুকের চাইতে অমুকের সন্তান শিক্ষিত বেশি, অমুকের সাথে অনেকের সন্তান বেশি, অমুকের সাথে অমুকের ছেলে বেশি, অমুকের সাথে অমুকের নেতৃত্ব বেশি। এই সব কিছু আল্লাহ বলতেছেন আমি দিছি লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য। আমরা আজকে প্রতিযোগিতা করছি, ফ্যামিলি সেন্টার্ড, ফ্রেন্ড সেন্টার্ড, তারপরে সোসাইটি সেন্টার্ড, আমরা আজকে নেইবার সেন্টার্ড, আমরা আজকে এই যেগুলো প্রতিযোগিতা করতেছি। কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা প্রতিযোগিতা করার জন্য তো আমি এগুলো দেই নাই, আমি দিছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যাদেরকে দিছি এটাই তার জন্য পরীক্ষা, যাদেরকে দেই নাই, এই না দেওয়াটাই তার জন্য পরীক্ষা। তাইলে যেগুলো আল্লাহ আমাকে পরীক্ষার জন্য দিয়েছেন, আর সেই জিনিসগুলোকে আমি আমার প্রাপ্তি এবং দুনিয়ার মর্যাদা, আমার মর্যাদার মাপকাঠি, আমার সম্মানের মাপকাঠি, আমার সম্পদের মাপকাঠি, আমার সম্মানের মাপকাঠি আমি মনে করি। অথচ এগুলি আমাকে দিয়েছেন আল্লাহ, আমাকে দিয়েছেনও আল্লাহ পরীক্ষার জন্য, আমাকে দেন নাই সেটাও আল্লাহ পরীক্ষার জন্য। এরপর আল্লাহ বলছে ইন্না রব্বাকা সারিউল ইকাব, আল্লাহ কিন্তু দ্রুত শাস্তি দানকারী। অতএব আমরা এই যে এই ফ্যামিলি কেন্দ্রিক প্রতিযোগিতা, তারপরে বন্ধু কেন্দ্রিক প্রতিযোগিতা, শত্রু কেন্দ্রিক প্রতিযোগিতা, প্রতিবেশী কেন্দ্রিক প্রতিযোগিতা, ব্যক্তিগত প্রতিযোগিতা, এরপরে সামাজিক প্রতিযোগিতা, পারিবারিক প্রতিযোগিতা, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমাকে যা দিছে এগুলি আমার জন্য পরীক্ষা, আমাকে যা পাই নাই সেটা, আমি যে পাই নাই এটাই আমার জন্য পরীক্ষা। এটা মনে করি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে অনেক ব্রড করব, আমরা আমাদের মাইন্ডটাকে সেট আপ করবো, অনেক বড় বিশালভাবে আমাদের মাইন্ড সেট আপ করবো। আমাদের এই প্রতিযোগিতা করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই, কারণ যাকে দেওয়া হয়েছে সে তো পরীক্ষার মধ্যে লিপ্ত, আর আমাকে দেয়নি আমিও পরীক্ষার মধ্যে লিপ্ত, তাহলে আমি তার সাথে প্রতিযোগিতা করবো কি? এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এমন না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, সব ছেড়ে তিনি একটা কথা বলছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, তার কাছে আমি নিজকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে নিবেদিত করে দিলাম। আমি মুশরিক হব না, আমি শিরিক করব না। আজকে আমরা কোথায়? এবং সূরা ইয়াসিনের মধ্যে নবীরা, রাসূলরা বলছিলেন, ওমা লিলা আ'বুদু লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমরা কেন অন্য কিছুর আমরা তো অন্য কিছুর পূজা করতে পারি না, অন্য কোনো কিছুর আমরা পূজা করব না, আমরা তাদের দাসত্ব করতে পারি না। আমাদের দাসত্ব হবে একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা তারই দাসত্ব করব। অতএব আমাদের জীবনটাকে আল্লাহর কাছে কী হতে হবে? সঁপে দিতে হবে, কারণ আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে। দুনিয়াতে আপনি যতই কিছু করেন, যত বড় সন্ত্রাসী হন, যত বড় আল্লাহ দ্রোহী হন, যত বড় শয়তানের আপনার অনুসারী হন, আর যত বড় ওলি আল্লাহ হন আর নবী হন, ফিরে যেতে হবে মহান রব্বুল আলামিনের দরবারে। আপনি যাওয়ার সময় আপনি বাড়ির একটা ইটের কণা নিতে পারবেন না, আপনি যাওয়ার সময় আপনি একটা ব্যাংক ব্যালেন্সের একটা টাকাও আপনার হাতে নিয়ে যেতে পারবেন না। আপনার ওই যে কোটি কোটি টাকার সম্পদ, একটা পয়সাও আপনি নিয়ে যেতে পারবেন না। আপনাকে শুধু ওই সাদা কাপড় দিয়েই কবরে দিবে। এরপরে আল্লাহই আমাদের অভিভাবক। দুনিয়ার মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ। সুম্মারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। আল্লাহর দিকে কি হও? তোমরা রুজু করো, আল্লাহর দিকে ফিরে যাও, কারণ আল্লাহ একমাত্র সত্যিকার অভিভাবক। মাওলাহুমুল হক, আল্লাহ একমাত্র সত্যকার অভিভাবক, এবং আল্লাহর একমাত্র যাবতীয় কাজে আল্লাহর ফয়সালায় চলবে হয়। ওয়া আসরাউল হাসিবিন, উনি দ্রুত হিসাব গ্রহণকারী মহান রব্বুল আলামিন। অতএব আমরা আমাদের মাওলা আল হক হল মহান রব্বুল আলামিন। আমরা আমাদের অভিভাবক হিসাবে আমরা একমাত্র আল্লাহকে মানব, এবং আল্লাহর যতগুলো ফয়সালা আছে তার বিধানের মাধ্যমে সেই ফয়সালাকে আমরা মেনে নেব, কারণ আমাদেরকে হিসাব দিতে হবে, আর তিনি দ্রুত হিসাব নিতে পারেন। কে? মহান রব্বুল আলামিন। এরপরে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের লক্ষ্য বানাতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলে দিয়েছেন যে এমনও আছে, যে মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহর জন্য প্রাণ দিতে প্রস্তুত, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে প্রস্তুত। এরকম মুমিন আছে, এমন মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জীবন দিতে প্রস্তুত।
আল্লাহু রাউফুম বিল ইবাদ। আর যারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহ তাদের প্রতি মেহেরবান, তাদের প্রতি স্নেহশীল। অতএব আমাদের মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপরে আমরা প্রকৃত মুমিন হব এবং প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করব। প্রকৃত মুমিনের গুণাবলী, প্রকৃত আল্লাহওয়ালার গুণাবলী, তাদের গুণাবলীটা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা হলো এমন, যখনই আল্লাহর কথা তাদের সামনে, আল্লাহর আয়াত তাদের সামনে পেশ করা হয়, আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর কোরআনের কথা স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর বিধানের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, উচিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত, আল্লাহর বিধান পড়া হয়, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। অতএব আমাদের মুমিন জীবনের আমাদের লক্ষ্য হবে, আমরা প্রকৃত মুমিনের গুণাবলী আমরা অর্জন করব। আমাদের হৃদয়টাকে আমরা এমনভাবে তৈরি করব, আল্লাহর বিধানের কথা শুনলেই আমাদের অন্তর যেন গলে যায়। আমরা আল্লাহর বিধান যখন আমাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন যেন আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে পারি। এইভাবে আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে আমরা জীবনকে গড়ব। আমরা জীবনের মন মানসিকতা, চিন্তা, চেতনা, আমাদের ইন্টেনশন সব কিছুকে আমরা একমাত্র আল্লাহর জন্য আমরা নিবেদিত হয়ে আমরা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং পরকালে নাজাত পেয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।